হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে মাংস দিয়ে সবজি খিচুড়ি। আমি আসলে মাংস দিয়ে সবজি খিচুড়ি খাই। অনেকে আবার বলবেন আমি মাংস দিয়ে কেন সবজি খিচুড়ি খাই? আমি চাইলে ভুনা খিচুড়ি খেতে পারবো, কিন্তু না, আমার হজম শক্তি খুবই কম, যার কারণে আমি সবজি খিচুড়িটা মাংস দিয়ে খাই। আর ভুনা খিচুড়ি খাইতে চাইলে তার পরের দিন আমার হজমের একটু গড়বড় হয়ে যায়। এইজন্যে আমি মাংস দিয়ে সবজি খিচুড়ি খাই। তারপর চলুন আমি মাংস দিয়ে সবজি খিচুড়িটা কীভাবে রান্না করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি ভালোভাবে প্রসেস করে নিচ্ছি। এখানে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মসলা টসলা দিয়ে একবারে ভালোভাবে মেখে তারপরে মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে চুলা জ্বালিয়ে একটু রেখে দিলাম। এরপর যে সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি চাল আর হচ্ছে ডাল একসাথে ভিজিয়ে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানিটা ঝরতে। এই পর্যায়ে আমি চালগুলোকে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে আমি যে সবজিগুলা কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো এখানে বোলের মধ্যে দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি সিম, মিষ্টি লাউ, লাউ, তারপরে হচ্ছে টমেটো এগুলা নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, সব একসাথে দিয়ে ভালোভাবে একদম কষলিয়ে একদম এই বোলের মধ্যে আমি এই খিচুড়ি মিশ্রণটাকে মেখে নেব। সব মশলা টশলা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেলটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে কষলিয়ে একদম লবণ টবণ সব প্রয়োজন মতো দিয়ে আমি এই খিচুড়ি মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটাকে রেখে দেওয়ার পরে এখানে ওই পাশে আমি আবার চুলার কাছে চলে যাব। চুলার কাছে গিয়ে দেখলাম আমার এটা হচ্ছে কিনা, মাংসটা কত দূর হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা বোনা হয়ে গেছে। এরপর যে মাংসটা বোনা হয়ে গেলে আমি এখানে আমার যে চাল আর হচ্ছে সবজিগুলো মেখে রেখেছিলাম এগুলো আমি এখানে মাংসের মিশ্রণে ঢেলে দেবো। এটা একবারে ঢেলে দেওয়ার পর তারপরে আমি চাল ডাল সাথে একটু সাথে আবার কিছুক্ষণ বুনে নিব ভালোভাবে পানি দিয়ে। এটাকে ভালো করে বুনে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এখানে খিচুড়ির মিশ্রণটা এই মাংসর সাথে দিয়ে দিলাম। এক পর্যায়ে হচ্ছে একবারে খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর আমার এই মাংসটা হয়ে গেছে। একটু হয় একবারে সিদ্ধ হয়ে যাওয়ার পর খিচুড়িগুলো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, আর দিয়ে দিলাম টমেটো। তারপরে আমার এই খিচুড়িটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে বাগার দেওয়ার জন্য কয়েকটা মরিচ নিলাম। কয়েকটা মরিচ নেওয়ার পর এটাকে একটা তেলের মধ্যে গরম হতে দিলাম। গরম হতে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এটা লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ফোড়ন। এই ফোড়নটা দিলে আমার কাছে খিচুড়ি ভাতের মধ্যে অনেক ভালো লাগে। এটাকে আবার নেড়েচেড়ে ভালোভাবে একদম মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমার খিচুড়ি দেখতেই পাচ্ছেন। এই খিচুড়িতে আমি আমার ফোড়নটা বাগারটা দিয়ে দিলাম ভালোভাবে। এই পর্যায়ে বাগারটা দিয়ে দেওয়ার পর আমি খিচুড়িকে নেড়েচেড়ে ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নেব। একসাথে মিক্স করে নেওয়ার পর ভালোভাবে খিচুড়িটাকে কিছুক্ষণ ভুনে নেব। কিছুক্ষণ ভুনে নেওয়ার পর আমার লাস্ট পর্যায়ে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এই খিচুড়িটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমার খিচুড়িটা এখন পরিবেশনের জন্য আমি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাওয়ার পর আমি এই খিচুড়িটাকে এখন একটু পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে নেওয়ার পর এই খিচুড়িটা দেখতে পাচ্ছেন কীরকম টেক্সচার হয়েছে, একটু লেটকা লেটকা টাইপের, কিন্তু এই খিচুড়িটা হজমের জন্য যে কতটা উপকারী যারা এই খিচুড়ি খান তারা একমাত্র বলতে পারবেন। এভাবে একটা মজাদার রেসিপি খিচুড়ি হলে ইফতারে আর কিছু লাগে না। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে